1980 সালে অমিতাভ বচ্চনের একটা ফিল্ম রিলিজ হয়েছিল, তার নাম শান। সেই ফিল্মে কুলভূষণ খারবান্দার একটা ক্যারেক্টার ছিল, তার নাম ছিল শাকল। তিনি ওই মাগারমাছ অর্থাৎ কুমিরের দিকে দেখিয়ে বলেছিলেন, তার একটা ফেমাস ডায়ালগ আছে, আজীব জানার হে কিতনা ভি খায় ভুখাই রেহতা হে। হ্যালো গাইস, ওয়েলকাম টু রিভিউয়ার্স গাইড। তোমাদের সাথে আমি রৌনক। আজকে চলে এসেছি গত 9 আগস্ট 2024 অর্থাৎ গতকাল নেটফ্লিক্সে রিলিজ করেছে ফির আই হাসিন দিলরুবা, তার রিভিউ করতে। সো এই মুভিটা আমার কেমন লাগলো, এটা বেসিক্যালি 2021-এ যেটা হাসিন দিলরুবা রিলিজ করেছিল তার একটা সিকুয়াল ভার্সন। সো 2021-এর হাসিন দিলরুবাটাও আমার ভালো লাগেনি এবং ফির আই হাসিন দিলরুবাও কিন্তু আমার ভালো লাগেনি। এবার ভালো না লাগার কারণটা কিন্তু অনেকটা বড়, কারণ অনেকটা বড় বলতে গেলে দেখো, বেসিক্যালি আমরা যারা ফিল্ম বানানোর চেষ্টা করি বা আমরা যারা ফিল্মের জন্য স্ক্রিপ্ট লিখি, তাদের একটা থিঙ্কিং মাথায় ঘোরে যে আমি যেটা ভেবে লিখছি, অডিয়েন্স যখন সিনেমাটা দেখবে তারা যেন এই সিনেমাটাকে মানে এমন না ভাবে যে আমি যেটা ভেবেছি সেটা যেন আচ্ছা এটার পরে না এইটা হবে, এটার পর এটা হবে, অডিয়েন্স যেন ধরে না ফেলে। বা অডিয়েন্স যদি যেটা ভাবলো সেটাকে ভুল প্রমাণ করাটাই কিন্তু একজন ভালো স্ক্রিপ্ট রাইটার বা ভালো ডিরেক্টরের কিন্তু কাজ। কারণ অডিয়েন্স কিন্তু সে একটা থিঙ্কিং নিয়ে বসে সিনেমাটা দেখছে, সেটা হলে হতে পারে বা সেটা ওটিটি হতে পারে, কিন্তু তার সেই থিঙ্কিংটাকে ভুল যদি তুমি প্রমাণ করতে পারো, আচ্ছা এইটা ভেবেছি আমি, না এটা তো হলো না, এটা অন্য কিছু হয়ে গেল, সো সেটাই কিন্তু একজন ভালো ডিরেক্টর বা স্ক্রিপ্ট রাইটারের কাজ। কিন্তু এখানে যেটা হয়েছে বেসিক্যালি এই ফির আই হাসিন দিলরুবাতে যিনি স্ক্রিপ্ট রাইটার আছেন বা যিনি ডিরেক্টর আছেন, তিনি মনে করেছেন যে অডিয়েন্স হচ্ছে ভীষণই বোকা এবং কিচ্ছু বোঝে না সে, তাকে যা গেলানো হবে সে গিলবে বসে বসে। জাস্ট লজিক হচ্ছে এটা, থিঙ্কিং মাথায়। ওই জন্য অনেক জায়গাগুলো রয়েছে যে জায়গাগুলোতে আমার মনে হয়েছে প্রথমত যে এটা সিনেমা বলেই পসিবল, এবং অনেক জায়গা রয়েছে যেগুলোতে কিন্তু খুব সহজে ধরে ফেলা যাচ্ছে যে এটার পরে এইটা হবে, এটার পর এটা ঘটবে। এই জিনিসগুলো, এগুলো কিন্তু একটা ফিল্মের পক্ষে কিন্তু ভীষণই খারাপ বলে আমি মনে করি। যদি অভিনেতা অভিনেত্রীর দিকে বলতে গেলে তাহলে এটাতে বিক্রান্ত মেসি আছে, তাপসি পান্নু, সানি কৌশল, তাছাড়া পুলিশের চরিত্রে জিমি শেরগিলকে ভীষণ ভালো লেগেছে। সো প্রত্যেকের অভিনয় ঠিক আছে, মানে এদের অনেক ভালো কাজে আমরা দেখেছি, তবুও এইটা চলতা হয় বস, এরকম একটা ব্যাপার। কিন্তু আমার মনে হলো যে যখন একটা কোনো এরকম বড় বাজেটের ফিল্ম যেটাই বেরোচ্ছে ধরো, এইগুলোতে না একটা উচিত একটা থিঙ্কিং করে বার করা যে এখন অডিয়েন্স কিন্তু বোকা নয়, কারণ তারা কিন্তু এমন নয় যে আমি শুক্রবার একটা তারা ফিল্ম বেরোয়, তারা শনি রবি শনি রবি দেখে নিত ব্যাস তাদের হয়ে গেল। তারা এখন কিন্তু রেগুলার বেসিসে ওটিটি প্ল্যাটফর্মে কিন্তু তারা সিনেমা দেখছে। সো তাদের সামনে এখন অনেক বিশাল দিক খুলে গেছে। সো তাদেরকে বোকা ভাবারটা যারা ভাবে তারাই কিন্তু হচ্ছে সবচেয়ে বড় বোকা বলে আমি মনে করি। এটা 133 মিনিটের ডিউরেশন, মানে 2 ঘন্টা 13 মিনিটের একটা ফিল্ম। আমার যেটা মনে হয়েছে যে এটা এতটা এক্সটেন্ড না করলেও চলতো, মোটামুটি এটা 1 ঘন্টা 45 মিনিটে এটা চলে আসতো, কারণ অনেক দিকগুলো রয়েছে যেগুলো কিন্তু খুব স্লো ভার্সনে গেছে। আর আরেকটা কথা বলার, যে যারা হাসিন দিলরুবা দেখোনি 2021 সালে নেটফ্লিক্সে, তারা যে অনেক বড়সড় ভুল করে পেরেছ তা নয়। ফির আই হাসিন দিলরুবাতেও তোমরা কিন্তু একটা মানে প্রথম দিকে স্টার্টিংয়ে একটা গান রয়েছে কিছুটা, মানে স্টার্টিং হওয়ার কিছুটা পরে, সেখানে কিন্তু তোমার এই পুরো আগের যে হাসিন দিলরুবা ফিল্মটার একটা রিক্যাপ ভার্সন কিন্তু সেই গানের মধ্যে দিয়ে পুরো দেখিয়ে দেওয়া হয়েছে। সো ওটা নিয়ে টেনশন করার কোনো লাভ নেই। যেটা দিয়ে শেষ হয়েছিল হাসিন দিলরুবা, সেটা দিয়ে কিন্তু এটা স্টার্টিং পয়েন্ট। ওই দুটো ক্যারেক্টার বিক্রম মেসি এবং তাপসি পান্নু, তারা এবার আগ্রায় এসছে, এবং আগ্রায় আসার পরে কি করলো, তাদের সাথে একটা নতুন ক্যারেক্টার সানি কৌশল, অভিমন্যু যার নাম, সেখানে তারপরে তাদেরকে কি পুলিশ ধরলো নাকি ধরতে পারলো না নাকি কি হলো, সেটার জন্য তো তোমাদের নেটফ্লিক্সে গিয়ে এটা অবশ্যই দেখতে হবে। সো এই ছিল হচ্ছে আজকের রিভিউ ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টসে জানাতে ভুলো না।
সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সিনেমা দেখবেন আমাদের চোখ দিয়ে। থ্যাংক ইউ।